আজকে সকাল থেকেই মনে হচ্ছিল যে একটু স্যুপ খেলে হয়তোবা ভালো লাগবে। তাই কোনো কথা চিন্তা না করে, কোনো কিছু না ভেবে আজকে সন্ধ্যায় বানিয়ে ফেললাম স্যুপ। আর এটা হচ্ছে এগ স্যুপ। এটা বানানো একদমই সহজ। আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই স্যুপটা বানিয়ে ফেলতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলেন দেখে আসি আমি কিভাবে বানিয়েছি। তো এটার জন্য নিয়েছি 3 টুকরা রসুন আর একটা বড় টমেটো। আর কিছুই নিব না। আমি প্রথমেই বলেছি যে ঘরে যে উপকরণগুলো আমার ছিল আমি ওইগুলো দিয়েই বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমি রসুন আর টমেটোটা কেটে ফেলেছি। আর এখন দেখাচ্ছি কর্নফ্লাওয়ার। আর আজকে আমি একমাত্র নিজের জন্যই বানাচ্ছি এই স্যুপ, কারণ আমার ছোটো বোন খাবে না আর আম্মু তো স্যুপ পছন্দ করে না। আমি একমাত্র আমার জন্যই বানিয়েছি। তাই আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আপনারা যদি 2 জন খান সেক্ষেত্রে আপনারা 2 চা চামচ নিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ারটাকে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন একটা ডিম নিচ্ছি। আর এই ডিমটা হচ্ছে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। মানে যদি ফ্রিজে আপনারা রেখে থাকেন ডিম, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে, ডিমটা আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। তারপর হচ্ছে আপনারা ডিমটাকে ভেঙে ভালো মতো মিক্স করে নেবেন। আর ডিমটা কিন্তু অবশ্যই ভালো মতো মিক্স করতে হবে। তারপরে আমরা চলে যাব সোজা রান্নায়, মানে আমাদের স্যুপ রান্না করতে জাস্ট 5 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। তো প্রথমে প্যানে একটু তেল দিয়ে নিয়েছি আর তারপর দিয়ে নিয়েছি টমেটো আর রসুন। এখন আমি টমেটো আর রসুনটাকে ভালো মতো একটু নরম করে ভেজে নিব। আর তারপর সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যেন টমেটো আর রসুনটা গলে যায়। তারপর এক এক করে দিয়ে নিয়েছি টেস্টি সল্ট, লবণ, সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজ করিনি। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমি পানি দিয়ে নিয়েছি। আর পানিটা হচ্ছে আপনারা যতটুকু পরিমাণের স্যুপটা করতে চাচ্ছেন ঠিক অতটুকু পরিমাণে দিয়ে নেবেন। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আর এ পর্যায়ে হচ্ছে দিয়ে নিয়েছি একটু একটু করে ডিম, যে ডিমটা আমরা ফেটে রেখেছিলাম। আর অবশ্যই ডিমটা কিন্তু একবারে দিবেন না, 4 থেকে 5 বারে ডিমটা হচ্ছে দিতে হবে। এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে ডিম কখনোই স্যুপ রান্না করার সময় একবারে দিতে হয় না, অল্প অল্প করে দিবেন আর অনবরত নাড়তে থাকবেন। আর এই পর্যায়ে দিয়ে নেব আমরা কর্নফ্লাওয়ার। এটাও হচ্ছে সেম একটু একটু করে দিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর জাস্ট 1 মিনিট আমরা এটাকে একটু রান্না করব, তারপর আমাদের স্যুপ একদম রেডি হয়ে যাবে। আর এখন কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে লাইটের কারণে, বাট এত সুন্দর কালার হয়েছিল। একদমই সিম্পল উপকরণ, ঘরে এত জিনিস থাকতে হবে না, জাস্ট ডিম, কর্নফ্লাওয়ার আর টমেটো, এগুলো থাকলেই হচ্ছে আপনারা এত মজাদার একটি এগ স্যুপ রান্না করতে পারবেন। আর এই এগ স্যুপটা এত বেশি মজা এবং অনেক বেশি হেলদি, এটা বাচ্চারাও খেতে পারবে। বাড়িতে যে বয়স্ক মানুষগুলো থাকে আমাদের, আপনারা চাইলে তাদেরকেও এই স্যুপটা বানিয়ে দিতে পারেন, তারাও খুব আনন্দ সহকারে এই স্যুপটা এনজয় করে খাবে। আর ছোট ছোট বেবিদেরকেও আপনারা হচ্ছে এই স্যুপটা রান্না করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা গোলমরিচটা হচ্ছে স্কিপ করতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে যাবেন, এবং স্যুপটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর এইভাবে যদি আপনারা বাসায় স্যুপ রান্না করে খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কাছে কেমন লাগে একদম সিম্পল উপকরণ দিয়ে এই এগ স্যুপ খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে।